টলিপাড়ায় বিরাট অঘটন। আচমকাই প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে রবিবার ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি, তারপর তলিয়ে যান। তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন, কিন্তু জলে ডুবে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা যাচ্ছে। সন্ধে ৬টা নাগাদ দীঘার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়, কিন্তু তাতেও লাভ হয়নি। হাসপাতালে যাওয়ার আগেই মারা যান তিনি। দীঘার হাসপাতালেই ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। ধারাবাহিকে রাহুলের জেঠুর ভূমিকায় অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলেই তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায় জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে, তবে ঠিক কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। শোনা যাচ্ছে প্রায় অনেকক্ষণই জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাকে আনতে যাওয়া হয়। চলে খোঁজাখুঁজি। ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন, কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল, ভাবা যাচ্ছে না। আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচি জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি জলে নামেন। তিনি বলেন, হয় ও সাঁতার জানত না বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন, রাহুল দা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয় তখনও বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ওকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।